আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি আসলে টেলিভিশনে অভিনয় করব। মানুষ আমাকে খুবই সান্ত্বনা দেয় এবং আমাকে উৎসাহিত করে যে আপনার অভিনয় ভালো, আপনি অভিনয় করেন। আমার একটি বিবাহযোগ্য মেয়ে আছে, তিথি মেয়েটার নাম। কিন্তু এই মেয়েকে নিয়েও অনেক খারাপ মন্তব্য। আসলে আমরা 2019 সালে আমি সাদ্দাম মাল এবং আবু বক্কর আবির এবং সাগর আলমাস আমরা করোনাকালীন সময় আমরা কিন্তু নিজেরা সেই গ্রামে আমাদের কুয়াকাটা গ্রাম থেকে কিন্তু আমরা উঠে এসেছি। সেখান থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা কিছু একটা করতে পারি, যে আমরা কিছু শর্ট ফিল্ম বানাবো। সেখান থেকে কিন্তু আমরা নিজেরা আস্তে আস্তে শর্ট ফিল্ম বানালাম, কিছু নাটক তৈরি করলাম, নাটিকা তৈরি করলাম। আমরা আস্তে আস্তে মানুষের কাছ থেকে কিন্তু ভালো সাড়া পেলাম। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা ভালো কিছু অফার পেলাম, ভালো কিছু কাজের অফার পেলাম। তখনই কিন্তু আমরা চলে আসলাম শহরে। যেমন এই বৈশাখী টিভির টেলিভিশনের রাশেদ সীমান্ত ভাই, তাকে ধন্যবাদ জানাবো। সে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। এবং আমি এনটিভিতেও কাজ করেছি এবং আরও কয়েকটা চ্যানেলে কাজ করেছি। তো আস্তে আস্তে আমাদের এই গল্পটা মূলত এরকমই। কিন্তু ছোটোবেলা থেকে আমরা থিয়েটার করতাম। থিয়েটার করার পেছনেই কিন্তু আমার মূল উদ্দেশ্য যে এখান থেকে কিছু একটা করব। কিন্তু করোনাকালীন সময় যখন আমরা সুযোগ পেলাম, তখন কিন্তু আমরা এই যে শর্ট ফিল্ম তৈরি করা শুরু করলাম। সেখান থেকে আমাদের এখানে আসা। তখন আসলে আমাদের কোনো কাজকর্ম ছিল না। করোনাকালীন সময় সবাই বাড়ির ভিতরে। তো আমরা কয়েকজন মিলে, আমি সাদ্দাম মাল, সাগর আলমাস এবং আবু বক্কর আবির ছিল, আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা যদি এখান থেকে কিছু করতে পারি তো আমরা হয়তোবা সামনে আমাদের মানুষ গ্রহণ করতে পারে। সেই ইচ্ছা থেকেই আমরা কিন্তু তখন এটা শুরু করলাম যে দেখি আমরা ডেভেলপ হইতে পারি কিনা। তো আসলে দর্শক আমাদেরকে সেটা মেনে নিয়েছে, দর্শক আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, আমার ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি আসলে টিভিতে টেলিভিশনে অভিনয় করব, প্লাস সিনেমায় অভিনয় করব। কিন্তু আসলে ওই রকম সৌভাগ্য হয় নাই। তো আমার বয়স তো অনেক পেরিয়ে গেছে। তো যখনই ইন্টারনেট এই যে যুগ আসলো, এই যে ইউটিউবের যুগ আসলো, তখন আমি ছোটোবেলা থেকে থিয়েটার করতাম। আমার অনেক ওস্তাদ ছিল, তারাও আমার অনেক বলতো যে তুমি চেষ্টা করলে একদিন হয়তো তুমি সাফল্যে পৌঁছে দিতে পারবা। আগে আমি পার্সোনালি আগে ব্যবসা করতাম। আমি ইলেকট্রিক ব্যবসা ছিল, কিন্তু এখন আর এইটা করি না। কিন্তু পার্সোনালি এখন আমার এইটাই পেশা। আমার বাড়িতে আমার ওয়াইফ আছে, আমার একটা ছেলে এবং একটা মেয়ে আছে। মেয়েটাকে বিএ পাস করিয়ে বিয়ে দিয়েছি এবং ছেলেটা মাস্টার্স কমপ্লিট করেছে এবছর ঢাকা কলেজ থেকে। এই আর কি, আমার এক ছেলে এক মেয়ে, এই আমার ছোট্ট একটি সংসার। প্রথম আসলে এটা কেউ মেনে নিত না, কিন্তু আস্তে আস্তে যখন দর্শক আমাকে গ্রহণ করলো, দর্শকের কাছ থেকে সাড়া পেলাম, তখন কিন্তু আমার ফ্যামিলির লোকজন তারাও আমাকে উৎসাহ দিল যে হ্যাঁ তুমি এটা করো, সমস্যা নেই। আসলে এরকম তো আমার করার কিছুই নাই। তো আমি যতটা চেষ্টা করি আমার অভিনয়ের মাধ্যমে যে এমন কিছু অভিনয় আমি করে মানুষের কাছে দেখাতে ইচ্ছা, যাতে আমার থেকে শিক্ষা নিয়ে দেশের কিছুটা হইলেও মানুষ শেখে যে দেশের জন্য কিছু ভালো হয়। আমি সেটা আমার অভিনয় কীরকম সেটা আমার কাছে ভালো লাগে কিনা আমি বলতে পারবো না, কিন্তু দর্শক যদি ভালো মনে করে সেটাই আমি ভালো মনে করি। আমার স্বপ্ন আমি একজন অভিনেতা হইতে চাই, আমি অন্য কিছু না। আমার স্বপ্ন আমি অভিনয়ের মধ্যে আমি মানুষের কাছে থাকতে চাই, এটাই আমার স্বপ্ন। যখনই আমার সাথে পরিচয় হয়, মানুষ আমাকে খুবই সান্ত্বনা দেয় এবং আমাকে উৎসাহিত করে যে আপনার অভিনয় ভালো, আপনি অভিনয় করেন, আপনি আরও সামনের দিকে এগিয়ে যান, আরও ভালো কিছু করেন। এটা দর্শক আমাকে সবসময় উৎসাহিত করে। আমি নিজেকে গর্বিত মনে করি যে আসলে আমি অজপাড়া গায়ে থেকে এই সোশ্যাল মিডিয়ায় কিছুটা হইলেও দর্শকদের মনে আনন্দ দিতে পারছি এবং দর্শকদের মনে জায়গা করে নিতে পারছি। এখানে আমি আসলে আনন্দিত এবং গর্বিত। হ্যাঁ, দেশ নিয়ে আমার ভাবনা, দেশের মানুষ ভালো থাকুক, দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হোক, দেশের সকল মানুষ যাতে ভালো থাকে, দুমুঠো খেয়ে পরে ভালো থাকতে পারে এবং দেশে যাতে কোনো হানাহানি মারামারি না হয়
এবং শান্তি শৃঙ্খলাভাবে যাতে প্রত্যেকটা মানুষ খেয়ে পরে ভালো থাকতে পারে, এটাই আমার ভাবনা। হাবুর স্কলারশিপ নাটকে এখানে আমার চরিত্র হচ্ছে নুরুল হুদা স্যার, মানে বিজ্ঞান স্যার। এত একটি জনপ্রিয় নাটক আমাদের বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে, এটা আসলে আমি নিজের কাছে অত্যন্ত আনন্দিত যে এখানে আমি এত একটা ভালো একটি নাটকে অভিনয় করতে পারছি এবং মাস্টার চরিত্র নুরুল হুদা স্যার, যেখানে এই নাটকটির মাধ্যমে কিন্তু আসলে গ্রামগঞ্জের একটি ঐতিহ্য ফুটে উঠতেছে যে গ্রামের সাধারণ মানুষের উপরে একজন অত্যাচারী চেয়ারম্যান এবং তার সাঙ্গপাঙ্গরা কীভাবে গ্রামের মানুষদেরকে অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এ বিষয়ে আসলে এই সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু এই নাটকটি মূলত প্রচার হচ্ছে। তো এখানে আমি ধন্যবাদ জানাবো রাশেদ সীমান্ত ভাইকে, যে আসলে এই অক্লান্ত পরিশ্রম করে এই নাটকটি কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং পরিচালক আল হাজেন ভাইকে। আরেকটি বিষয় হচ্ছে, আমি একটি গ্রামের মাস্টার, বিজ্ঞান মাস্টার। আমার একটি বিবাহযোগ্য মেয়ে আছে, তিথি মেয়েটার নাম। কিন্তু এই মেয়েকে নিয়েও অনেক খারাপ মন্তব্য, আজে বাজে কথা চেয়ারম্যানের লোকজন তারা যে করতেছে, এটা আসলে এটাও কিন্তু এই নাটকের মধ্যে ফুটে উঠতেছে। এটাও মোকাবেলা করা কিন্তু একজন শিক্ষক বাবার হিসাবে খুবই কিন্তু কঠিন, সেটাও কিন্তু আমার মোকাবেলা করতে হচ্ছে। এ ধরনের সব সাইড মিলিয়ে কিন্তু আসলে নাটকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।